ঝরঝর ঝর্ণা কলকল নদী, আবারও তোদের সাথে দেখা হয় যদি। তোদের ওই সবুজের কোলে নেব দুদণ্ড বিশ্রাম, সব কিছু ভুলে। আজ আমাদের ফেরার পালা। সামান্য কটা লাগেজ গুছিয়ে ব্রেকফাস্ট আর চা পর্ব মিটিয়ে গাড়িতে চেপে বসলাম। সীমানা পেরিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নির্দেশ মতো পথেই সারব লাঞ্চ। এখনও যদিও দুটো পয়েন্ট দেখা বাকি আছে। দুরাত্রি 3 দিনের প্যাকেজ সীমানা পেরিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফবিট লোকেশনে যা যা অপরূপ সৌন্দর্য মনকে সবুজ করে তুলেছিল তা আগের 2 পর্বে দেখিয়েছি। আবারও কয়েক ঝলক দেখালাম, লেকিন পিকচার আভি ভি বাকি है। তো আমাদের হোটেল থেকে প্রায় 12 কিলোমিটার দূরত্বে রয়েছে টাইগার পয়েন্ট ওয়াটারফলস। বৃষ্টি সবে পিছু ছেড়েছে, নামলাম লোকেশনে। আমাদের দুরাত্রি 3 দিনের আজকে তৃতীয়তম দিন, আমরা এসেছি টাইগার পয়েন্টে। তো আমরা সেই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মূল আকর্ষণ দেখার জন্য আপনার বুকের জোরের সাথে সাথে হাঁটুর জোর অবশ্যই থাকতে হবে। খাড়ায় প্রায় 200টি সিঁড়ি ভেঙে নামতে হবে মার নদীর জলপ্রপাত দেখতে। হাতে খানিকটা সময় রাখতেই হবে ছত্তিশগড়ের কানকির জেলার এই জলপ্রপাত দেখার জন্য। প্রায় 360 ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই জলপ্রপাতটি। ভাবতে লাগলাম এর নাম টাইগার পয়েন্ট কেন। দুটো মতবাদ উঠে এসেছে। প্রথমটা হলো এই ঝর্ণার গর্জন যা বাঘের ডাকের মতন গুরুগম্ভীর, আর দ্বিতীয়টা হলো এখানে নাকি বাঘ জল খেতে আসতো। তবে আমাদের মতে প্রথম পয়েন্টটাই ঠিক। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কমেন্টে। গাড়ি ক্রমে এগিয়ে চলেছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়। সবুজের গালিচা, হু হু করা ঠান্ডা হাওয়া ক্রমেই পিছনে থাকছে পড়ে। মনের ফ্রেমে থেকে যাচ্ছে কতই না স্মৃতি। টাইগার পয়েন্ট ওয়াটারফলস থেকে নেক্সট ডেস্টিনেশনের দূরত্ব প্রায় 110 কিলোমিটার। রাস্তার উপর নির্ভর করে সময়। আমাদের লাগলো প্রায় 3.5 ঘন্টা। পথেই সেরে নিয়েছিলাম লাঞ্চ। ইপ নদী বা আইবি নদী চোখের সামনে পাহাড়ি উচ্ছল বালিকার মতো তীব্র বেগে লাল জল নিয়ে বয়ে চলেছে। তার নুপুরের শব্দ নিস্তব্ধ পরিবেশকে করে তুলেছে মুখরিত। বর্ষার ভরা জলে জেলে জাল ঘুরিয়ে মাছ ধরার প্রয়াস করছেন। যথারীতি সিনিক বিউটি মারাত্মক সুন্দর, সুতরাং পা ডুবিয়ে বসে ফটো তুলতে ক্ষতি কি। আপনারাও আসুন এর তীরে। অবশ্যই সীমানা পেরিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বর তো থাকলোই। এই নদীর তীরেই পৌরাণিক তাৎপর্য সমৃদ্ধ কোটিপিরা শিব মন্দির অবস্থিত। এই মন্দিরটির উল্লেখ রামায়ণ ও মহাভারতের সময়কাল থেকেই রয়েছে। আমরাও গেলাম, বাবার মাথায় ঢাললাম জল, ঈশ্বরকে জানালাম ধন্যবাদ এত অপরূপ সৌন্দর্য বিগত 2 দিন দেখানোর জন্য। এ রূপ যেন মানুষের ভয়েরও গ্রাসে ধ্বংস না হয়। ট্রেন আসতে আরও কিছু ঘন্টা দেরি। স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে দিতে বারবার মনে হলো এই লাল পাহাড়ির দেশ, বিশুদ্ধ হাওয়া, ঝর্ণার করতান এখনও শহরের সভ্যতা থেকে বহু দূরে, হয়নি এখনো কলুষিত। এমনই থেকে যাক। এদের নির্জনতা আছে বলেই আমরা শহরেরা পাই এক অমোঘ শান্তি। আর এই নিপাট শান্তির সন্ধান দিয়ে চলে সীমানা পেরিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারাও জানাবেন কেমন লাগলো আমাদের এই পর্বগুলি। শেয়ার ও লাইক করতে ভুলবেন না। দেখা হবে আবার কোথাও, অন্য কোনোখানে। আবার বসতো নিজেকে খুঁজে নাও। ফাইন্ড ইয়োরসেলফ।